কাইয়ুম, আর রহমান, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুহাইমিন, আল জব্বার। এগুলো আল্লাহ পাকের গুণ। যেমন আমার একটা নাম আছে, আপনার ছেলের নাম রাখছেন, কিন্তু হাফেজ হওয়ার কারণে নাম তার হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব যখন 10 বছর লেখাপড়া করে আবার আসে, তখন তার নাম হয় মাওলানা। আবার যখন মুফতি হয়, তখন তার নাম হয় যায় মুফতি সাহেব। আব্দুর রহমান আর কয় না, কইল কম কয়, এক নামে সবাইকে মুফতি সাহেব। ঠিক কিনা বলেন? আবার যখন বিয়া শাদী করে, তখন বলে উমুকের জামাই। আবার বাচ্চা হয় তখন উমুকের বাপ। আবার যখন আত্মীয়তা বাড়ে, এরকম নাম বাইরা যায়। অথচ এগুলো তার আসল নাম না, এগুলো তার গুণ। আসল নাম আছে আমার আল্লাহর, আসল নাম হলো আল্লাহ। বলেন নাকি? কেউ 5 ওয়াক্ত নামাজের পড়ে আয়াতুল কুরসি পড়বে আর সে জান্নাতে যাবে না, এটা হতেই পারে। অথচ ছোট্ট একটা আয়াত, এক আয়াত মাত্র, একটা আয়াত, এটার কি পাওয়া, কি ওজন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা আয়াতের আমল করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে ডাইরেক্ট জান্নাত দিবেন। ছোট্ট একটা আয়াত, কিন্তু এরকম কোরআনে বহু আয়াত আছে, অল্প, কিন্তু তার ওজন, তার পাওয়া অনেক। সূরা ইখলাস কত ছোট, সূরা বাকারা কত বড়, প্রায় 3 পারা। সূরা আলে ইমরান অনেক বড়, সূরা নিসা অনেক বড়। 114টা সূরার মধ্যে প্রায় সূরাগুলো অনেক বড়। হ্যাঁ, এই বড় বড় সূরাগুলোরও ফজিলত আছে, এর মধ্যে অতীব গুরুত্বপূর্ণ অনেক পাওয়ার, অনেক ওজন ওয়ালা একটা ছোট্ট সূরা আছে, যে সূরার নাম সূরা ইখলাস। কিন্তু আমরা জানি এটা মানার লোক খুবই কম সমাজে। কেউ যে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আমার সাথে, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যে সূরা ইখলাস 3 বার পড়ে, একবার পড়ার দ্বারা আল্লাহর কালামের 1/3, আরেকবার পড়ার দ্বারা 1/3, আরেকবার পড়ার দ্বারা 1/3। সূরা ইখলাস 3 বার পড়ার বিনিময়ে পুরা 30 পারা কোরআন খতম করার যে নেকি, সূরা ইখলাস 3 বার পাঠ করার কারণে আল্লাহ ওই পরিমাণ নেকি দান করেন। অথচ সূরাটা ছোট, অথচ ছোট ছোট বলে এটা বাদ দিয়ে দেওয়া, এটা মূল্যায়ন না করা, গুরুত্ব না দেওয়া। হ্যাঁ, সব ছোট, সব ছোট, ছোট না, অনেক বড়। সব খাটো মানুষকে মূল্যহীন না অনেক দামি, অনেক দাম। সূরা ইখলাস অনেক দাম। কেউ যদি সূরা ইখলাসকে ভালোবাসে, লোকের আমাদের লোক বড় অভাব, আমরা বোবা, দুনিয়ার লাইনে আমরা কত চালাক, অল্প টাইমে, অল্প সময়ে, অল্পতে অনেক কিছু করতে চাই।
আখিরাতের বেলা এই দেখেন সূরা ইখলাস যদি কেউ সারাদিন 2-3 বার পড়ে, যে আমি তো বড় সূরা পড়তে পারি না, কোরআন নিয়ম তান্ত্রিক তেলাওয়াত করতে পারি না, আমি মহাব্বত করে ইখলাসটা তেলাওয়াত করি, তার আমল নামায় কত নেকি। কেউ যদি সূরা ইখলাসকে মহাব্বত করে, সূরা ইখলাসকে কেউ মহাব্বত, ছোট্ট আমি ছোট্ট জিনিসের মূল্য যে বেশি তা বোঝাচ্ছি, কেউ যদি সূরা ইখলাসকে মহাব্বত করে, আল্লাহ রাসূল বলেন এর বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবে। শুধু সূরা ইখলাসকে সে মহাব্বত করে। আল্লাহ নবীর এক সাহাবী ছিল, রাসূল তাকে ইমামতি দায়িত্ব দিয়েছেন, তুমি মহল্লা ইমামতি করো। ওই সাহাবী নামাজ পড়ান, সূরা ফাতিহা পড়েন, একটা সূরা পড়েন। নিয়ম হলো সূরা ফাতিহা পড়ছেন, একটা সূরা মিলাবেন, রুকুতে যাবেন। কিন্তু ওই সাহাবী রুকুতে যায় না, সূরা ফাতিহার সাথে কেরাত মিলান, অন্য একটা সূরা মিলান, অন্য একটা সূরা মিলানের পরেও সূরা ইখলাস আবার তেলাওয়াত করে। তো মুসল্লি বিরক্ত হয় যে উনি তো এমনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবার কারণে নামাজ হয়ে গেছে, এরপর উনি অতিরিক্ত প্রত্যেক রাকাতে, যেগুলো উঁচু আওয়াজের, প্রত্যেক রাকাতে ইখলাস জোরে জোরে পড়ে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে এই বিষয়টা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ইমাম দিছেন, ওই ইমাম তো প্রত্যেক রাকাতে কেরাত হয়ে যায়, এরপরও সূরা ইখলাস পড়া ব্যতীত রুকুতে যায় না। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ব্যাপার কি? তোমার তো কেরাত হয়ে যায়, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলে কেরাত হয়ে যায়, নামাজ রাকাত হয়ে যায়, নামাজ শুদ্ধ হয়ে যায়, এরপরেও তুমি সূরা ইখলাস কেন পড়ো? না পড়লে তো। ওই সাহাবী বলেন, পয়গম্বর আমি যখন নামাজে দাঁড়াই আর যে কেরাতে আমি তেলাওয়াত করি না কেন, সূরা ইখলাস আমার আল্লাহ পাকের পরিচয়ের কথা আছে, আমি আল্লাহ পাকের পরিচয়ের এই কথাগুলো আল্লাহর সামনে তেলাওয়াত না করলে আমার রুকুতে মন বসে না, সিজদায় মন বসে না। আমি নামাজের মতো ইবাদতে দাঁড়ায়া যত কেরাত পড়ি না কেন, সূরা ইখলাস তেলাওয়াত না করলে আমার মনটা তৃপ্তি হয় না। এই জন্য আমি আল্লাহর মহাব্বতের সূরা, পরিচয় সমৃদ্ধ সূরা, এই সূরাটা বড় মহাব্বত ভাল লাগে, তাই আমি প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি আল্লাহর মহাব্বতে এই সূরাটার আমল করে থাকো, এই সূরা ইখলাসের মহাব্বত, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বলেন দেখি সূরাটা বড় না ছোট? মূল্য বেশি না কম? বেশি। এরকম অনেক সূরা আছে, ছোট মূল্য অনেক বেশি। যেমন একটা সূরা আছে, সূরা কাহাফ, কুরআনুল কারীমের একটি সূরা আছে সূরা কাহাফ। আসহাবে কাহাফের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যে সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম সূরা কাহাফ। কেউ যদি প্রত্যেক শুক্রবার, সূরা কাহাফ অনেক বড়, মোটামুটি বড়, সূরা কাহাফ যদি প্রত্যেক শুক্রবার কেউ তেলাওয়াত করে, যদি ওই অবস্থায় ওই মুহূর্তে দাজ্জাল জমিনে নেমে আসে, দাজ্জালি ফিতনা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা কাহাফ তেলাওয়াত করা বরকতে এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ওই বান্দাকে হেফাজত করবেন। এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, প্রথম 10টা আয়াত কেউ পড়ে শুক্রবারে, পুরো সূরা পড়ল না, প্রথম 10 আয়াত পড়ল,
তাফসীর কিতাবে এসেছে হাদিসের রওয়ায়াত যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা একটি স্পেশাল নূর আল্লাহ তাকে দান করে। মাত্র 10টা আয়াত, এত নেকি, এত ফজিলত। ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি পড়ছি, একটা আয়াত মাত্র, কিন্তু পড়ার মানুষ নাই। ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, হাদিস প্রমাণিত মাসনুন দোয়া। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, তারপরে তাসবিহাতগুলো আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাগরিবের পরে কিছু বাড়তি তাসবিহ আছে, ফজরের পরে কিছু বাড়তি তাসবিহ আছে, আমল আছে। এই আমলগুলো করলে আল্লাহ বান্দাকে হেফাজত করে, নেকি দান করে। এর মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াত, একটা আয়াত পরে, একটা আয়াত, এই একটা আয়াত পড়ার কারণে জিন্নাতের খারাপ, দুষ্ট জিনের খারাপ, দুষ্ট জিনের খারাপি কার নাই। আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা জাদুটনা। কিছু হলে জাদু করছে, চেহারা রং পাল্টে যাচ্ছে, ব্যবসায় দশ নামতেছে, অসুস্থতা বাড়তেছে, সংসারে সংসারে অমিল বাড়ছে, দ্বন্দ্ব বাড়ছে। হাদিসে আসছে কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাকে এই সকল জাদুটনা বান জিন্নাতের ক্ষতি খারাপি থেকে আল্লাহ স্বয়ং তার কুদরতি ফয়সালায় আল্লাহ তার বান্দাকে হেফাজত করবেন। চিন্তা করে, কিন্তু আফসোস পড়ার মানুষ নেই, এত কিছু মুখস্থ পারে না, কেউ চেষ্টাও করে না। এটা আল্লাহর কালাম যে কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করছে। কোরআন আল্লাহ তাআলা শেফা, কোরআনকে আল্লাহ তাআলা ঔষধ হিসাবে জমিনে পাঠাইছে, ঔষধ। এই কোরআন মানুষের হেদায়েত। কেউ যে কোরআনটাকে আমল করে, আল্লাহ তার রিজিক, আল্লাহ তার সুস্বাস্থ্য, আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত আল্লাহ বান্দাকে ভরে দেন কোরআনের মুহাব্বতের কারণে। এই জন্য আয়াতুল কুরসি অত্যন্ত দামি একটি আয়াত, অনেক ফায়দা আছে এর। কেউ যদি আয়াতুল কুরসি রাত্রেবেলা পড়ে, ঘুমানোর সময় ঘুমাইতে গেছেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছেন, আপনার সম্পদ, আপনি নিচে, আপনার বাড়িঘর, আল্লাহ তার কুদরতি ফোর্স ফেরেশতা তা বসায়া বসায়া আল্লাহ পাহারা দিব। আয়াতুল কুরসি হাদিসে আছে, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাহাবী, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে। আবু হুরায়রা, তুমি এগুলো পাহারা দিবা। আল্লাহর নবীর নির্দেশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন পাহারা দেন, যেন কোনোদিন কোনোভাবে একটু সম্পদ চুরি না হয়ে যায়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে বাস্তবে দেখেন, পাহারা দিচ্ছেন তো হঠাৎ দেখেন কে যেন খুচুর মুচুর যে দে মানুষের মাল চুরি করতেছে, হাতে নাতে ধরছেন, ধরে চাপ দিচ্ছেন যে তোকে এখন রসুল দরবারে নিয়ে যাব, আঘাত করব, মারবো। কিন্তু ওই চোর এমন কাকুতি মিনতি, খুব অনুনয় বিনয় করে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও।
তার কাকুতি মিনতি দয়া। এই অবস্থা দেখে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন, বলছে আর আসবে না, ভুল স্বীকার করছে। সকালে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ পড়তে গেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নামাজের পর পরে সালাম ফিরে রাসূল মুসল্লির দিকে ফিরছেন। নামাজের পরে সালাম ফিরে রাসূল জিজ্ঞেস, আবু হুরায়রা তোমার রাতের চোরের খবর বলেন না সুবহানাল্লাহ। রাতে কি ঘটছে এটা কি আবু হুরায়রা নবীকে বলছে? আগে বলে নাই। রাসূল নিজে জিজ্ঞেস করে, আবু হুরায়রা রাতের ঘটনার খবর কি? সাইয়েদনা আবু হুরায়রা বলে, পয়গম্বর আমি তাকে ছেড়ে দিয়েছি, সে ওয়াদা করছে আর আসবে না, তার অনুনয় বিনয় আমার মায়া লাগছে, তারা ছেড়ে দিছি। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা না না না, এই লোকটা আবার আসবে, সে আবার আসবে, সে মিথ্যা কথা বলেছে, দেখবা সে আবার আসবে। রাসূল বলছে আবার আসবে। সাইয়েদনা আবু হুরায়রা সম্পূর্ণ প্রস্তুত, এইবার আইলে ছাড়াছাড়ি। ঠিকই রাতের বেলা আবার দেখেন এই লোক আবার আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব মজবুত করে ধরলেন, এবার ছাড়াছাড়ি। কিন্তু চোর তাকে এমন বাহানা করছে, এমন কৌশল অবলম্বন করে কথা বলছে, তার কথায় সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিল নরম হয়ে যায়, তাকে ছেড়ে দেন। আবার ছেড়ে দিস। দ্বিতীয় দিন আবার নবীর পিছনে ফজরের নামাজ পড়ছেন। নামাজের পরে আবার রাসূল জিজ্ঞেস, আবু হুরায়রা রাতের খবর কি চোরের? বলে, ইয়া রাসূল সে আবার আসছিল, কিন্তু তার অনুনয় বিনয় আমার দিলকে এত নরম করে দিছে, আমি তাকে ছেড়ে দিছি। আল্লাহর পয়গম্বর বলেন, দেখবা সে আবার আসবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূল ওয়াদা করছে, একাধিক ওয়াদা করছে, আর আসবে না, তো দেখবা সে আবার আসবে। তৃতীয় দিন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ প্রস্তুত, তাকে ধরবে নি। হ্যাঁ দেখেন তৃতীয় দিন আসছে, ধরে ফেলছেন। এবার সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আজকে কোনো মায়ার কথা হবে না, আজকে মজবুত আমার এরাদা, কোনো ছাড়াছাড়ি নেই, তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। যখন চোর দেখলো কোন নরম কথা কোনোভাবে সাইয়েদনা আবু হুরায়রাকে সামলানো যাচ্ছে না, আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চোরকে নিয়ে যাবেন। এমন সময় চোর বলে, আবু হুরায়রা যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ আমল শেখাবো, আমি একটু উপকার করবো আপনার, যে আপনি আজকে আমাকে ছেড়ে দেন। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, না না না, বিগত 2 দিন তুমি মিথ্যা কথা বলে আবার আসছো, বিশ্বাস করছি না, কিন্তু আজকে তোমার কোনো কথা বিশ্বাস করা হবে না। চলো আমার নবীর দরবারে চলো, আল্লাহর পয়গম্বর ফয়সালা করবেন। ওই মুহূর্তে এই চোর বলে, না রে আবু হুরায়রা, আপনি আমাকে ছেড়ে দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শেখাবো আমি, আপনার বড় ফায়দা হবে। এই কথা বলার পর আবু হুরায়রা বলে, আগে আমলটা শিখাও তারপরে ছাড়মু। চোর বলে, না না, আগে ছাড়ো তারপর আমল শেখামো। এক পর্যায়ে চোর বলে, আমি তোমাকে আমলটা শিখাই, তুমি আমাকে ছেড়ে দাও। ওই মুহূর্তে আবু হুরায়রাকে এই চোর সে মজমায় দাঁড়ায় বলে, আবু হুরায়রা, তুমি যদি ঘুমায়ের ঘরে যাওয়ার সময়, বিছনায় যাওয়ার সময়, ঘরের দরজা বন্ধ করার সময় তুমি যদি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতটা যদি ঘুমের ঘরে যাওয়ার সময় পাঠ করে ঘুমাও, আমি চোর বলে গেলাম তোমার সম্পদ
তুমি নিজেই আল্লাহ পাক কুদরত দ্বারা ফেরেশতা দিয়া পাহারা দিয়া দিয়া তোমার ধন সম্পদ আল্লাহ হেফাজত করবে। জোরে বলছে। সকালে আল্লাহ নবীর দরবারে গেছে। আবু হুরায়রা যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আবার আইছে, অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে একটা কথা বলছে হুজুর, এই কথাটা কতটুকু সত্য আমি জানি না, আমি তাকে ছেড়ে দিছি, ওই কথাগুলো বিনিময়। রাসূল বলে, কি কথা? বলে, আমাকে এই আমলটা শিখাইছে। আল্লাহ রাসূল বলেন, যদিও সে মিথ্যু, কিন্তু তোমাকে যা শিখাইছে এটা সত্য, এটা সত্য। তো রাসূল জিজ্ঞেস, আবু হুরায়রা, তুমি কি তারা চিনছ? দেখে এ 3 দিন তোমার লাগে লুকোচুরি করলো, চিনছ তুমি? বলে, ইয়াস, আমি চিনব কই থেকে। তখন রাসূল বলেন, এটা হলো আস্তা শয়তান, ইবলিস। যদিও শয়তান, কি এটা ভালো কাজ শিখাই গেছে। আমরা আপনি সম্পদ নিয়ে পেরেশান, নিরাপত্তা নাই, আপনি আয়াতুল কুরসি আমল করুন। আল্লাহর পয়গম্বর বলছেন, আয়াতুল কুরসির আমলে বরকতে আল্লাহ তোমার সম্পদ কুদ্দুতি ভাবে পাহারা দিয়া আল্লাহ হেফাজত করবেন। এরকম গুরুত্বপূর্ণ গ্যারান্টি পৃথিবীর কোনো কারো কাছে নাই, ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। ইবলিস শিখাই দিয়েছে। আপনারা শুনেছেন, ইবলিস তো কখনো ভালো কাজ করে না, খারাপ কাজই করে, কখনো ভালোও করে। একদিন আল্লাহ নবীর আপন শালা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি নিয়মিত, উনি আশিক রাসূল ছিলেন, আল্লাহ, উনি অনেক আশিক রাসূল ছিলেন। ইয়াজিদের বাবা, যে ইয়াজিদকে আমরা গালি দিই, তার বাবার নাম আমির মুআবিয়া, রাসূলের সাহাবী, শুধু সাহাবী না, বড় মাপের সাহাবী। উনি আল্লাহ নবীর দাড়ি, আল্লাহ নবীর নখ সংরক্ষণ করে রেখেছেন। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত, আমার এত বড় সাহাবী, আল্লাহু আকবার, এত মুহাব্বতের সাহাবী রাসূলের, যিনি কোরআন লিখতেন, জিবরাইল নবীকে কোরআন শোনাইতেন, রাসূল মুখস্থ করতেন, জিবরাইল চলে গেলে যেই সমস্ত সাহাবী লিখতে পারতেন কোরআন, এদের মধ্যে অন্যতম একজন আমিরে মুআবিয়া ডাইকা আনতেন, রাসূল জবান দিয়া বলতেন, আর লেখকরা সাথে সাথে লিখে ফেলতেন। এর মধ্যে এরকম লেখনেওয়ালা, কোরআন লেখনেওয়ালা একজন সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, জীবন বন নবীর দাড়ি মোবারক, জীবন বন নবীর কাটা নখ মোবারক সাথে রাখছেন। মৃত্যুর আগ মুহূর্তে বলে গেছেন, আমার কোনো পুঁজি নেই, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার কাপড়ের ভিতরে আমার নবীর এই অংশটুকু তোমরা দিয়ে দিও। এত মহব্বত করতেন। উনি মুসলিম জাহানের বাদশা ছিলেন। এমন একটা বড় বাদশা হয়ে একদিন দেখেন, উনি ঘোড়া সেজে বাচ্চাকে কাঁধে উঠায়া মাটিতে হাত পাও দিয়া, পাওগুলো দিয়া, হাতগুলো দিয়া ঘোড়া সেজে উবুত হয়ে হয়ে বাচ্চাগুলো কান্দে নিয়া খেলতেছেন, অথচ তিনি অর্ধ জাহানের বাদশা। এমন সময় সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি একটা রাজা হইয়া এই কাম করেন কেমনে? আপনি ঘোড়ার মতন উবুত হইয়া হাঁটেন, বাচ্চাগুলো পিঠে লাফায়, আপনি তো রাজা। এই কথা বলার পর আমিরে মুআবিয়া বলেন, আরে তোমরা আমাকে রাজা বলে নিষেধ করো কেন? আমি আমার পয়গম্বর আল্লাহ নবী কেমন বাচ্চা নিয়ে খেলা করতে দেখছি, তার নবীর সুন্নত, তাই আমি সেই খেলা করে করে আমার নবীর সুন্নতকে আমি জিন্দা করছি। আমার নবী খেলতেন বাচ্চা নিয়ে এরকম করে কাঁধে নিয়া ঘোড়া সেজে সেজে, তা আমি নবীর মহাব্বতে আমি নবীর মতো খেলা করতেছি। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। মারামারি ছিল না। সাইয়েদনা আলীর সাথে একটা দ্বন্দ্ব লাগছিল, একবার মারাত্মক দ্বন্দ্ব। আল্লাহ, ওই দ্বন্দ্বে উভয় পক্ষের
লক্ষাধিক সাহাবী মৃত্যুবরণ করছে, সাহাবীরা মারা গেছে। আমিরে মুআবিয়ার পক্ষ সাহাবী মারা যেত, সাইয়েদনা আলীর পক্ষের এদের সাহাবী মারা যেত। সাহাবী শুধু সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার হত্যাকে কেন্দ্র করে এমন এক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যেই দ্বন্দ্বকে বলা হয় জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। জঙ্গে সিফিনের যুদ্ধে, সিফিনের যুদ্ধে লক্ষ লক্ষ সাহাবী এই উভয় পক্ষের থেকে মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে। এমনকি এক পক্ষে সাইয়েদনা আলী, আরেক পক্ষে আমির মুআবিয়া, উভয়জনের পক্ষের সৈনিক মারা যাচ্ছেন। এই পরিমাণ মারা যায়, আমির মুআবিয়ার পক্ষের সুস্থ সৈনিকরা মৃত্যুবরণ কর্ণওয়ালা সদস্যদেরকে দাফন করবেন পারত না। একার পক্ষে তাদের নিজের মৃত্যুবরণ করা সাথীদেরকে দাফন করবেন, একা পারতেন না। রাতের বেলা আলীর পক্ষে যারা যুদ্ধ করে, আলীর দলের যারা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা দলে যারা যুদ্ধ করে, এরা আইসা রাতের বেলা আমিরে মুআবিয়ার দলের যারা শহীদ হয়েছে এদেরকে দাফন করত। অথচ দিনের বেলা যুদ্ধ করছে। বুঝেন না মনে আপনারা? দিনের বেলা সাপ আর বেজি হয়ে যুদ্ধ করছে, রাতের বেলা আইসা একে অপরকে দাফন করতেছে। দেখি সম্ভব? আপনি বিষয় বুঝতে পারছেন নি? দিনের বেলা যুদ্ধের ময়দানে তুমুল লড়াই, কে কারে মারব, আবার রাতের বেলা এরা দাফন করার লাগে একা পারে না, এটা সাহায্য করে। কি ইনসাফ, কি মহাব্বত, কি মিল! এই যুদ্ধ অবস্থায় এক সাহাবী ছিলেন, যার কথা আগে বললাম, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি ওই যুদ্ধে ছিলেন। তো ওনাকে নিয়ে দ্বন্দ্ব। কি করে? উনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ এই যুদ্ধ চলাকালীন সময় সাইয়েদনা আলীর ইমামতিতে নামাজ পড়েন। যুদ্ধ শুরু হইলে সাইয়েদনা আলীর পক্ষে যুদ্ধ করে, আমির মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, নামাজ পড়ে সাইয়েদনা আলীর পক্ষে। যখন খানার সময় হয়, যুদ্ধের সময় খানা বিরতি হয়, উনি খানা খাই গিয়ে আমির মুআবিয়ার দলে। চিন্তা করছেন? যুদ্ধ করে একজনের পক্ষে হয়ে নামাজ পড়ে, তার পিছনে নামাজ আমির মুআবিয়ার পিছনে পড়ে না। যুদ্ধ ওনার বিরুদ্ধে করে, পক্ষে না। খানার সময় যে দুশ্মন তার দস্তখানে খানা খায়, ওনারা বিচার দিল আমির মুআবিয়ার কাছে, এই লোক দিনের বেলা আমাকে বিরুদ্ধে যুদ্ধ করে, খানার টাইম আমাকে খানা খায়। আমি আপনি হইলে তো লগে লগে জেতা মেনে নিতেন। কত বড় খারাপ! আমার লগে যুদ্ধ করে খানা খায় হেনা গিয়া, আর হেরা মনে করতে গিয়ে আমার দুশ্মনে আমার লগে খানা খায়, আর বিচকা মেরালা। আমরা তাই তো করতাম। আমির মুআবিয়া যে কি ব্যাপার, কি খানা খান না হেন, আমার খানা খান কেন? সাইয়েদনা আবু হুরায়রা বলে, দেখেন শুনেন, আপনার জামাতের চাইতে সাইয়েদনা আলী অনেক বড় আলেম, তার নামাজের কেরাত অনেক সুন্দর, তার পিছনে নামাজ পড়ি। আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে বলে সঠিক পথে আছেন আলী, আলীর পক্ষ হয়ে যুদ্ধ করি। কিন্তু আলীর দস্তরখানে খাবার দাম বালা না, আপনার দস্তখানে খানার মান ভালো, আপনার দস্তখানে খানা খাই। যুদ্ধের টাইমে ওনার লগে যুদ্ধ করি, নামাজের সময় ওনার লগে নামাজ পড়ি। আপনার নামাজের কেরাত সুন্দর না, ওনার কেরাতটা সুন্দর, তাই নামাজ সেখানে পড়ি। আমার জ্ঞান গরিমায় বলে সাইয়েদনা আলী সঠিক পথে, তাই সেখানে যুদ্ধ করি। কিন্তু খানার বেলায় আপনার খানাটা বড় ভালো, তা আপনার দস্তখানে খানা খায়। আমির মুআবিয়া কিচ্ছু বলে না, খাও খাও, কোনো সমস্যা নাই। যদি দ্বন্দ্ব, কিন্তু একে অপরের মান সম্মান ক্ষুণ্ণ করতেন না। আমরা তো সামান্য একটু বাজলেই ওই
20 বছর আগে খেল দিয়ে কি একটা কথা কইছে, ওই কথা ফোটা দেই স্বভাব। এই সাইয়েদনা আমিরে মুয়াবিয়ার সাথে আলীর দ্বন্দ্ব, তুমুল লড়াই দীর্ঘদিন চলছে। এটা এক বেঈমান রাজা আমিরে মুয়াবিয়াকে বলছে, আমি সৈন্য পাঠাবো, অস্ত্র দিব, আলীকে শেষ করে দেন। এই যুদ্ধ কয়দিন চালাই, আমি সৈন্য দিব, অস্ত্র দিয়ে সাহায্য করবো, আলীকে শেষ করে দেন। ওই মুহূর্তে আমিরে মুয়াবিয়া ওই দুশমনকে বলছেন, যে সাহায্য করে বলছে, আমি আপনার কইতাম দোস্ত, আপনি দরকার তাড়াতাড়ি আহেন, দুশমন শেষ করে ক্ষমতা লই। আমিরে মুয়াবিয়া এই কথা শুনে বললেন, সাবধান হে বেঈমান, সাবধান, আলীর সাথে আমার দ্বন্দ্ব, আমার সাথে আলীর দ্বন্দ্ব, বা আমরা দুইজন দ্বন্দ্ব করতেছি, আলীর সাথে আমার দ্বন্দ্ব, আমার দ্বন্দ্ব আলীর সাথে, আমরা দুইজন পরস্পর, আমি মুসলমান সেও মুসলমান, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, এটা আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিগত ব্যাপার, তুমি এখন নাক গলায় চাইছো না। যদি আলীর বিরুদ্ধে আমার পক্ষ হয়ে দুশমন পাঠাও, তো শোনো, তোমার দুশমনকে হত্যা করতে সর্বপ্রথম আমি আমিরে মুয়াবিয়ার তরবারি তোমার বিরুদ্ধে উঠবে। এই ছিল আমিরে মুয়াবিয়া। একটু ভুল বুঝাবুঝির কারণে অনেক সাহাবী ইন্তেকাল হয়েছে এই যুদ্ধে। তারপর পরস্পর কি মিল। একদিন এই আমিরে এই যুদ্ধ চলাকালীন সময় আমিরে মুয়াবিয়ার দরবারে যুদ্ধ চলতেছে, অভিযোগ আলীর সাথে আর মুয়াবিয়ার সাথে। এই যুদ্ধ চলাকালীন সময় একটা মাসআলা আছে। মাসআলা কি? যে এক লোক ঘরে ঢুইকা দেখে তার স্ত্রীর সাথে এক লোক জিনা করতেছে। একটা পুরুষ কখনো বরদাস্ত করতে পারে না এটা। উনি সাথে সাথে এই জিনাকারকে মেরে ফেলছে স্বামী। আমিরে মুয়াবিয়ার মাসআলা আসছে, যে মাসআলা দেন, এই যে লোকটাকে হঠাৎ মেরে ফেললো, সাক্ষী প্রমাণ হলো না, শরীয়তের বিচার মাসআলা প্রমাণ কিছু হলো না, এখন তার হুকুম কি? মাসআলা দেন। আমিরে মুয়াবিয়া মাসআলা জানার পর এই মাসআলা লিখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সাইয়েদনা আলী, অনেক বড় আলেম, যুদ্ধ চলতেছে, কিন্তু এই যুদ্ধের হালাতে উনি মাসআলা আটকে গেছে, উনি সমাধান কেমনে দিবেন পাচ্ছেন না কিছু। এই যুদ্ধ উভয় দল যুদ্ধ, এই অবস্থায় সাহাবীর মারফতে কাগজে মাসআলা লিখে সাইয়েদনা আলীর কাছে আমিরে মুয়াবিয়া এই মাসআলার সমাধান চাইছে, আমার সমাধান দেন। আমি আপনি হইলে এই মাসআলার কাগজ লইয়া পছন্দ কারে কয়, ওকে গেছে সাহাবীরা, আমার শ্বশুর নবী, আমার শ্বশুর, আবার চাচাতো ভাই সম্পর্ক, আমরা বংশের লোক, আমার পক্ষে না দিয়ে আমির মুয়াবিয়ার পক্ষে গেছো। দেখো আমির মুয়াবিয়া কি জ্ঞানী, এটা মাসআলা পারেন, আমার কাছে পাঠাইছে। বেজ্জতি করতাম, অপদস্থ করতাম। সাইয়েদনা আলী সাথে সাথে মাসআলা লিখিত ওই সাহাবীকে দিয়ে দিলেন, ইজ্জত নষ্ট করলেন না। এই আমিরে মুয়াবিয়ার কথা আসছিল। এই আমিরে মুয়াবিয়া একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদ ছুটে গেছে, একটু চোখ লেগে গেছে, তাহাজ্জুদ ছুটে গেছে। একদিন তাহাজ্জুদ ছুটার কারণে সকালে ফজর পড়ছেন, তাহাজ্জুদ ছুটে গেছে। উঠে দেখে ফজর রক্ত হয়ে গেছে, তাহাজ্জুদ রক্ত আর নাই। এই কষ্টে ফজর পড়ার পরে মালিকের দরবারে এমন কান্না দিছেন, আল্লাহ কি করল, আপনার সাথে দুটো কথা বলতে পারলাম না, এমন রাতকে আমি চাইছেন আপনার কাছে। উনি কান্না করতেছেন, আর কান্না করতে 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 এমন কান্না দিছেন, উনি তাহাজ্জুদ ছুঁইটা যে গুনাহ হয়েছে, যে কমতি হয়েছে, গুনাহ তো হয় নাই, তাহাজ্জুদ ছুঁইটা ওনার মাকাম যে নিচে নামছে, কান্না করার কারণে মাকাম আরো ডবল বাড়ছে।
তো শয়তান হেকমত করে ঘুম পড়া দিয়া ওনার তাহাজ্জুদ ছুটাইয়া লস করছেন, লাভ হয়েছে? স্তর বাইরে গেছে কান্নার কারণে ফরমেশন বাইরে গেছে। এরপরে দিন রাতের বেলা দেখেন তাহাজ্জুদের সময় ওনার কামরায় কে যেন পাও টিপে ওনাকে ঘুম থেকে জাগাচ্ছে, ঘুম থেকে ওঠেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, এমন সময় আমার ডাকার তো কেউ নাই, কিন্তু চোখ খুলে দেখেন একটা ব্যক্তি ওনাকে ঘুম থেকে জাগায় দিচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন, আমাকে ডাকাবার কেউ দেখানে নাই, কে ডাকলো? এক সময় কথা বলতে বলতে দেখেন এটা মানুষ না, মানুষের শুরুতে এটা শয়তান। ওনাকে ফজরের নামাজের আগ মুহূর্তে তাহাজ্জুদ ছুঁইটা না যায়, আজকে তাহাজ্জুদ পড়ার লাগা ইবলিস জাগায় দিতেছে। তাকে জিজ্ঞেন, কিরে ভাই তুই তো নামাজ পড়াস না, নামাজ না পড়ায় রাখস, আজকে উল্টা নামাজ পড়ার লাগে আমাকে বারবার ডাকতাছস কেন? তুই তো নামাজ ছুটাবার তোর দায়িত্ব, পড়াবার দায়িত্ব না। ইবলিস তখন বলে, গতকাল তাহাজ্জুদ ছুটাই আমার পুঁজি পর্যন্ত গেছে গা। আপনি তাহাজ্জুদ না পড়াইয়া আপনার মাকাম যত নিচে নামছিল, কান্নার কারণে আপনার মাকামটা অনেক বাইরে গেছে গা। তাই দেখলাম নামাজ ছুটে লাভ নাই, ঠিকঠাক পড়াইয়া দেই, যা আছে একতালে চলবো, বাড়তে দেবো না। তাই জায়গায় দিতেছে শয়তান কি কাজ করে। আজকে আমাকে আপনাকে শয়তান অসত দিয়া বহু কাজে ফেলায় দেয়, আমাদের নেক আমল ছাড়াই দেয় আমাদের। সেই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ডাইরেক্ট তার বিনিময়ে জান্নাত। ইবলিস শয়তান আপনাকে অসুস্থ পারবে না, ক্ষতিগ্রস্ত পারবে না, জিন্নাতরা ক্ষতি করতে পারবে না, ওয়াসওয়াসা দিয়া আমার আপনার দ্বন্দ্ব লাগাইতে পারবে না। এই জন্য নিয়মিত 5 বেলা নামাজের পরে আপনি তাবিজ দেওয়ার দরকার নাই, আপনি নিয়মিত 5 বেলা নামাজটা পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পারবেন ইনশাআল্লাহ। ওর দামি একটা আয়াত। তো আল্লাহ বলে আল্লাহ, আল্লাহ আর আল্লাহ পাকের নাম জাতি নাম, এটা আল্লাহ পাকের সত্তাগত নাম আল্লাহ। বলেন না সবাই নামটা কি? আরো জোরে বলেন আল্লাহ। এমন একটা নাম নিছেন যেই নামটা নিতে দেরি, মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, পুরা মুখটা ভরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন আল্লাহ নামটা নিতে মনে হয় পুরো মুখটা ভরে গেছে, চিপা চাপা দিয়া না, পুরো মুখটা গোল হয়ে যায় অটো। আল্লাহ, কোন ব্যক্তির নাম পড়বেন নেকি নাই। আপনি যদি আল্লাহ নবীর নাম মুহাম্মদ 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 কোটিবারও বলেন, কোনো নেকি নাই। আল্লাহ নবীর নামে জিকির নাই। দেখবেন অনেক অনেক ভণ্ড কিছু বক্তা আছে, ওয়াজ করতে করতে এক পর্যায়ে কয়, বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনছেন আপনারা এগুলো? দেখেন কথা বয়ান করতেছে, কি বলতেছে, বলেন সব ইয়া রাসূলুল্লাহ। কিলা বললে? হ্যাঁ, নবীর নামে কোনো জিকির নাই। জান মক্কা মদিনা কোথাও কোন জায়গায় নবীর নামে কোনো জিকির নাই। এতটুকু পাবেন, সাল্লি আলা মুহাম্মদ, নবীর উদ্রুদ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মুহাম্মদ মুহাম্মদ পড়েন নেকি হবে নাই, এর নাই। নবীর নামে কোনো জিকির নেই, জিকির হয় কার নামে? জোরে বলেন আল্লাহর নামে। একমাত্র আল্লাহ নাম নিবেন, আপনার পুরো জিন্দেগি, পুরো আমলনামা, পুরো মিজানের পাল্লা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দিবেন। কিন্তু কোরআনে মুহাম্মদ নামে আয়াত আছে, ওটা কোরআনের আয়াত হিসাবে পড়লে আল্লাহ নেকি পাবেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কোরআনের আয়াত হিসাবে নবীর নাম আসছে, সেটা আল্লাহর কালামের তেলাওয়াত হিসাবে নেকি পাবেন। শুধু নবীর নাম এটা জিকির বানাবেন, এটা জায়েজ নয়। আল্লাহর নাম বারবার করবেন নেকি হবে, এটা আল্লাহর জাতিগত নাম। বলে কি নাম? আল্লাহর জাতিগত নাম আল্লাহ, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। আর বাকি আরো যা আছে 99 আরো নাম আছে, এগুলো আল্লাহর সিফাত গুণ। যেমন আমাদের অনেক ছেলে ফেলে মাদ্রাসায় পড়ে, বাবা জন্মের পরে একটা নাম রাখে আব্দুর রহমান, রাখেননি আপনারা? এটা তো আসল মূল নাম। বাপ মা 7 দিনের দিনের নামটা রাখছে আব্দুর রহমান, বাবা যা নাম রাখি এটা ওই বাচ্চার কি নাম? আসল মূল নাম, এটা তার সত্তাগত নাম আব্দুর রহমান। কিন্তু এই ছেলেটা যখন বড় হইয়া মাদ্রাসায় পড়ে আর হাফেজ সাহেব হয়, কোরআন হাফেজ হয়, তখন বাপ মা আদর করে কি বলে? হ্যাঁ কি বলে? আসল নামটা কয় না, হাফেজ সাহেব পাইতেছি কি চলে, হাফেজ সাহেব এলো। এটা কি বাপ মা রাখছে এই নামটা? এটা তার গুণ। আল্লাহ তার জাতি নাম, কাইয়ুম, আর রহমান, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুহাইমিন, আল জব্বার, এগুলো আল্লাহ পাকের গুণ। যেমন আমার একটা নাম আছে, আপনার ছেলের নাম রাখছেন, কিন্তু হাফেজ হওয়ার কারণে নাম তার হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব যখন 10 বছর লেখাপড়া করে আবার আসে, তখন তার নাম হয় মাওলানা। আবার যখন মুফতি হয় তখন তার নাম হয় যায় মুফতি সাহেব। আব্দুর রহমান আর কয় না, কইলো কম কয়, এক নামে সবাইকে মুফতি সাহেব, ঠিক কিনা বলেন? আবার যখন বিয়া শাদী করে তখন বলে উমুকের জামাই। আবার বাচ্চা হয় তখন উমুকের বাপ। আবার যখন আত্মীয়তা বাড়ে এরকম নাম বাইরা যায়, অথচ এগুলো তার আসল নাম না, এগুলো তার গুণ। আসল নাম আছে আমার আল্লাহর, আসল নাম হলো আল্লাহ। বলেন নাকি? আল্লাহ আল্লাহ হিচিসিরি নিস্তে নাম, আল্লাহ আল্লাহ হিচিসিরি নিস্তে নাম, শিরে শক্কর মি কুনাত নাম তামাম। আল্লাহ আল্লাহ হিচিসিরি নিস্তে নাম, শিরে শক্কর মি কুনাত জানাম তামাম। জানো আল্লাহ আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহ এত মিষ্টি, এত মজা, এত স্বাদ। বলে আল্লাহ আল্লাহ নামের মধ্যে যে স্বাদ, পৃথিবীর কোন মিষ্টির গোডাউনের মধ্যে যত স্বাদের বস্তু আছে, ওই স্বাদের মিষ্টির মধ্যে অত স্বাদ নাই আল্লাহ নামের মধ্যে যত স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য কিতাবে আছে, আমাদের আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি সব সময় উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, কিছুক্ষণ পরেই ওনার জিহ্বাকে চাটতেন। তো জিকির হযরত আপনি আল্লাহর নামটা নিলেই এরপরে জিহ্বাটা চাটেন। না না না, আমি জিহ্বা এমনি চাটি না, আমি আল্লাহর নামটা নিতে দেরি, আমার জিহ্বাটা, আমার পুরো মুখটা আল্লাহ পাকের নেয়ামতে ভরতে দেরি নেই, আমি স্বাদ আর মজা অনুভব করি। তো আল্লাহ, এটা আল্লাহর নাম। আল্লাহকে সামনে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কেমন? লা ইলাহা ইল্লাহু, তার কোনো ইলাহ নাই।
আমার আল্লাহর কোনো সহযোগী নাই, সমকক্ষ নাই, তার মতো কেউ নাই। আল্লাহ তো আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তা আল্লাহর কোনো ইলাহ নাই, ঠিক কিনা বলেন? আছে? নাই। কেউ তো মনে করে আল্লাহর সাথে কেউ আছে, ঈমান শেষ, তার পুরো জিন্দেগি বরবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত, এটা তাসবিহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর একবার আল্লাহর কাছে প্রস্তাব পেশ করেন, আল্লাহ আমাকে একটা দামি কালিমা শিখান, আপনি আমাকে দামি কালিমা শিখান, আমি আপনাকে সহজে পাইতে পারি। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বললেন, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই, মোহাব্বত নিয়ে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে একটা উত্তম আমল, উত্তম কালিমা শিখতে চাইছে। মুসা পয়গম্বর ভাবছেন, আজীব আশ্চর্য, অন্য কাউকে দেন নাই, এমন নতুন একটা আমল দিবেন। আল্লাহ পাক তখন মুসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ এই কালিমাত আপনি নূহ পয়গম্বরকে দিয়েছেন, আদম পয়গম্বরকে দিয়েছেন, সব পয়গম্বর এই কালিমা দিয়েছেন, আমি তো নতুন চাইছিলাম। আল্লাহ পাক বলেন, না না, নতুন না, নতুন না। জানো ওজন কত? পুরা পৃথিবী, কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, এই আমার 7 আসমান 7 জমিনে যা আছে তার এক পাল্লায় দাও, আর কালিমাটা আরেক পাল্লায় দাও, সব চাইতে কালিমার পাল্লা বাড়ি হবে। এত ওজন মোলা, এত পাওয়ারি এক কালিমা আমি তোমাকে পড়তে বলছি, পড়ো। এই জন্য কেউ যদি 100 বার, প্রত্যেক দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হাসরের ময়দানে তার চেহারা চাঁদের মতো হাসতে হাসতে উঠবে। এত দামি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহকে হাইয়ুল কাইয়্যুম, খুব খেয়াল করেন। আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তার যে শরীক নাই, তিনি আবার কেমন? তার যে শরীক নাই, তার সমকক্ষ নাই, তিনি কেমন? আল্লাহ তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ জীবিত। হাইয়ুন, হাইয়ু আমি জীবিত, কাইয়্যুম আমি প্রতিষ্ঠিত। হাই আমি জীবিত, আমি চিরঞ্জীব, আমি চিরঞ্জীব। কাইয়্যুম আমি প্রতিষ্ঠিত। কাইয়্যুম শব্দ কায়েম থেকে, কায়েম মানে দাঁড়ানো, কাইয়্যুম মানেও দাঁড়ানো, কায়েম এটাও দাঁড়ানো, আর কাইয়্যুম এটাও দাঁড়ানো। পার্থক্য কি? যেই লোকটা অনেকক্ষণ বসা ছিল, অনেকক্ষণ বসা থাকার পরে যেই লোকটা দাঁড়ায়, ওই দাঁড়ানোকে আরবিতে কায়েম বলে। কিন্তু যেই লোকটা সর্ব অবস্থায় দাঁড়ানো, যার বসা নাই, সর্ব অবস্থায় শক্তি নিয়ে দাঁড়ানো, তাকে বলা হয় কাইয়্যুম। তাহলে কি বলে? আমার আল্লাহ কি অনেকক্ষণ বৈশাখ ক্লান্ত হয়ে যায় তাও দাঁড়ান লাগে না? আমি আপনি 1 ঘন্টা বইলে হাতটা লড়ান লাগে, পাওটা লড়ান লাগে, আবার একটু পেশাবের নাম করে বাইরে যাওয়া লাগে। কেন? আমরা দুর্বল। ঠিক বলেন? আমার আল্লাহ কাইয়্যুম এমন নাকি? আল্লাহ যদি বসার ব্যাপার হয়, বসতে সক্ষম, দাঁড়াইতে তাও সক্ষম। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, যে লোকটা কায়েম, আমি আপনার কায়েম, কিন্তু আমাদের কায়েম এই শক্তিটা একরকম থাকে না। আমি আপনি দাঁড়াইবার সময় দাঁড়ানো হালাতে যে শক্তি পাই, বসার হালাতে সে শক্তি পাই না।
ঠিক কিনা বলেন? দাঁড়ায় যা যা করতে পারে, মারামারি করতে পারে, ধরবার পারে, ঠেকাইতে পারি, বোঝা পারেনি। দাঁড়ানো হালাতে যে শক্তি থাকে বসার হাতে থাকে না। আবার বসার সময় বসার হালাতে হাত পায়ে যেমন শক্তি কাজ করে, ঘুমন্ত অবস্থায় স্ব অবস্থায় ওই শক্তি কাজ করে না। তাকে কয় কায়েম। কিন্তু আল্লাহ বলেন না না, আমি আল্লাহ কেমন জানুনি, আমার শক্তি দাঁড়ানো হালাতে যেমন, বসা হালাতও তেমন, শোয়ার হালাতও তেমন। আমার শক্তির মধ্যে কোনো বাগাবাগি নাই, আমি সর্ব অবস্থা কাইয়ুম। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমি আপনি দাঁড়াই, আমি আপনি বোঝা বহন করি। আমার বয়স 20 বছর, আমার আপনার বয়স 40 বছর। 40 বছরের মানুষটা 1 মন 1.5 মন মাথায় নিবার পারে, 3 মন পারে না। ঠিক না বলেন? এমন শুধু তাই নয়, দেখবেন 10 বছরের বাচ্চা 20 বছরের যুবককে কুল এবার পারে না। কি পারে? উল্টে করে দেবো গা, পারবে না। যদি বাচ্চা শক্তি আছে, আমার আপনার 60 বছর শক্তি আছে, কিন্তু 30 মন নেওয়ার শক্তি নেই। 60 বছরের মানুষটা 2 মন টানতে পারে, 1 মন সহজে টানতে পারে। 10 বছরের বাচ্চা সে কোলে নিলে সে একটা 1.5 বছর বাচ্চাকে পারবে, 2 বছর বাচ্চাকে পারবে। 10 বছরের বাচ্চা আরেকটা 12 বছরের বাচ্চাকে সহজে পারবে না, পারলে সবারই পারবে না। তো যদিও হার বয়স শক্তি, কিন্তু তার নিচেরটাকে আগলাইতে পারে, তার উপরেরটাকে আগলাইতে পারে না। আল্লাহ বলে আমি কয়ুম কেমন জানো? আমি কোটি কোটি মন্দির আলগাইতে পারি, 1 জাররা তারও আলগাইতে পারি। আমার দুর্বলতা নাই, আমি সর্বাবস্থা শক্তিশালী, আমি জীবন্ত, আমি চিরঞ্জীব, আমার মৃত্যু নাই। আল্লাহ পাক বলে আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি চিরঞ্জীব, আমি কাইয়ুম। আর দেখবেন যেই লোকটা দাঁড়ায় থাকে, যেই লোকটা শক্তিশালী, ওই লোকটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার শক্তিশালীরা, ও দুনিয়ার সুঠাম দেহের মালিকেরা, তোমরা যতই কাজ করো না কেন, যতই কাম করো না কেন, কাম করতে করতে একসময় তন্দ্রা এসে যায়, আর ভাল লাগে না, ক্লান্তি চলে আসে, একটু বিশ্রাম নেওয়া লাগে, একটু এসির বাতাস খাওয়া লাগে, একটু ঠান্ডা পানি খাওয়া লাগে, একটু শরবত খাওয়া লাগে, তারপর চাঙ্গা হয়, একটু লাল চা খাওয়া লাগে, চাঙ্গা হয়। আল্লাহ তাআলা বলেন আমি এত বড় শক্তিশালী রে, আমি এত বড় ক্ষমতাওয়ালা রে, আমি বান্দার পিছনে কাজ করতে করতে, আমার হুকুমত চালাইতে চালাইতে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমি আল্লাহর আসে না। যার ঘুম না, ঘুমের ভাব, জিমানি, এটাও আসে না, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহর পরিচয়। আল্লাহ কত সুন্দর তুলে ধরছেন যে আমি আল্লাহ, আমি কে? নিচে রাখেন, আমি আল্লাহ কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে? ওয়া হাইয়ুল কাইয়ুম, যিনি হাইয়ুল কাইয়ুম কেমন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম দূরের কথা, ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না, তন্দ্রা পর্যন্ত আসে না। তিনি হলেন আমার আপনার রব। তিনি কে? আমার আপনার রব। যদি আল্লাহ ঘুমাইয়া যেত না, আমার আপনার কি অবস্থা হইত? ফ্যাক্টরি মালিক ঘুমাইয়া যায়, প্রয়োজন দেখা দেয়, শ্রমিক ডরে ফোন দেয় না, সারা ঘুম ভেঙে যাব। স্যারকে ডরে ফোন দেয় না, বিপদ সমস্যা নিয়ে বসে আছে, স্যারের ঘুম ভাঙবো, বা ঘুম যে ভাঙতে পারে সে আসবে, তারপরে জাগাবে, তারপরে বুঝাবে, তারপরে কাজ চলবে। যদি আমার আপনার ব্যাপারটা এমন হইত, আমি আপনার রাত্রির গভীরে উত্তাল সমুদ্রের মাঝে
আমি আপনি বিপদে পড়ে গেলাম, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম, কিন্তু আমার আল্লাহ ওই মুহূর্তে ঘুমায়। উত্তাল সমুদ্রের মাঝে এই বান্দারে কে বাঁচাবে রে ভাই? শুধু কি তাই, আপনার বিরুদ্ধে প্রসব বেদনা শুরু হয়েছে, দুনিয়ার কেউ নাই, ওই মুহূর্তে আল্লাহর নাম নিয়ে কাতরায় কান্দে, অন্তরে শান্তি পায়। ওই মুহূর্তে আমার আল্লাহ যদি ঘুমায়া যাইতেন, এই বান্দি কে বাঁচাবে, ওই বাচ্চারা কে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন ক্ষমতাওয়ালা রে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পৃথিবীর কত রাজা ছিল, কত রাজা ছিল, বাদশা সুলাইমান ছিল, পুরো পৃথিবী রাজত্ব করছে। জুলকারনাইন পুরো পৃথিবীর রাজত্ব করছে। বুখতনেছর বেঈমান পুরো পৃথিবী রাজত্ব করছে। এরপর ঘুমান লাগছে রে, কিন্তু আমি আল্লাহ আসমান জমিন কুল কায়নাত, পুরো এই কায়নাত আমি আল্লাহ দেখাশোনা করি। আমার আল্লাহর ঘুমের প্রয়োজন না, ঘুমের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই সাত আসমান, আসমান কয়টা? আরো জোরে বলেন। শুধু সাতটা, সহজে বলতেছি, এক একটা আসমান যে কত বড় আল্লাহ যাকে বলতে পারবে না। একটা আসমান থেকে আরেকটা আসমান যাবেন 500 বছরের রাস্তা। বলে কয় বছরের? আরো জোরে বলেন। 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমানের মাঝখানে ফাঁকা। একটা আসমান থেকে, এই যে আমি আপনি যা দেখি, খোলা আকাশে তাকাইলে দেখি না আসমান একটা, এটা আসমান না। আসমান, প্রথম আসমান যে কোথায়, আসমানে বিজ্ঞান বের করতে পারে না। প্রথম আসমানটা কোন জায়গায়? এত উপরে আসমান। ওই প্রথম আসমানটা থেকে দ্বিতীয় আসমানে যাবেন, মাঝখানে 500 বছরের দূরত্ব, মাঝখানে ফাঁকাটা। তো আসমানটা কত বড়? আসমানটা যে আবরণটা, যে ছাদটা আছে, প্রথম আসমানের ছাদ, এই ছাদটা কত মোটা? আমাকে বিল্ডিং এর ছাদ দেয় না, 4 ইঞ্চি দেয়, কেউ 5 ইঞ্চি দেয়, 10 ইঞ্চি দেন না, তোরা ছাদের মোটাটা দেন না, এরকম আসমানের মোটা আছে। ওই মোটাটাও তাফসীরি কিতাবে এসেছে, ওই মোটাটাও 500 বছর রাস্তার মোটা। এবার চিন্তা করেন, 7 আসমান কত মোটা, মাঝখানে কত কত দূরত্ব, লক্ষ লক্ষ অগণিত হিসাব ছাড়া আল্লাহ সেখানে ফেরেশতা বানায় রাখছে। আবার এই জমিনটা 7 স্তর, জমিনটা 7টা স্তর, সেখানে কত কিছু সাজায় রাখছে। আমি আপনি কি দেখি? আমার আপনার অনদেখা, চোখের নাগালে বাইরে আল্লাহ অগণিত মাখলুক এই জমিনের নিচে পানিতে আল্লাহ সাজায় রাখছে। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান 7 জমিনে যা আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। কে কে বলেন? এবার বলেন, আমার আল্লাহ কত বড় ধনী, আমার আল্লাহ কত বড় ধনী। আমি আপনার বাড়ির মালিক, 10 জন ভাড়াটা থাকে, 5 জন ভাড়াটা থাকে, লুঙ্গি একরকম, ভাড়াটিয়ার লুঙ্গি লগে বাড়িওয়ালা লুঙ্গি মিলে না। কি ঠিক না? ঠিক। বাড়িওয়ালাদের ভাড়াটাওয়ালাদের বাজারের লগে বাড়িওয়ালা বাজার মিলে না, ভাবটাই আলাদা। এটা বাড়ির মালিক। আর আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সবকিছু আমি আল্লাহ। ওই আল্লাহর সামনে উল্টা পাল্টা করার ক্ষমতা কার আছে? কারো নাই। হ্যাঁ, কারো নাই। এরপরে তো আল্লাহ যে মানে না, এরও খাওয়ায়। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, এরও আল্লাহ খাওয়ায়। জীবন ভর আল্লাহরে গালি দেয়, আল্লাহ তারা খাওয়ায়। বাড়িওয়ালা 2 মাস ভাড়া জমায়, 3 মাসে কাগজ পাঠায় দেয়, ভাই নাইমা যাইয়েন, নাইমা যাইয়েন,
নামবেন না, থানায় যাবো। তার বাবা